হ্যালো বন্ধুরা, আমি দেবপ্রিয়া। তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। যদিও ভিডিওটা একদম নতুন নয়, এটা 20শে জানুয়ারির ভিডিও। অনেক দিন হয়ে গেছে আমি কন্টিনিউ কোনো ভিডিও দিতে পারছি না বিভিন্ন কারণেই। তো সেই কথাও বলবো, অবশ্যই বলবো পরবর্তী ব্লগে। তো আজকে দেখতেই পাচ্ছ, এই দিন আমাদের বাড়িতে নারায়ণ পুজো আর বাড়ির পুজো ছিল। প্রত্যেক বছরই হয় আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়ির কথাই বলছি। এখানে নারায়ণ পুজো আর বাড়ির পুজো হয়। তো সেই অনুযায়ী আমি সমস্ত সব কিছুই গুছিয়ে নিয়েছি, ঠাকুরের পুষ্পপত্র থেকে, ঠাকুরকে সাজানো থেকে। আমার যে কাজগুলো থাকে সেই কাজগুলো আমি করে ফেলেছি, এখানে দেখতেই পাচ্ছ। আর দুপুরবেলা ছিল নারায়ণ পুজো, আর তারপর বিকেলের দিকে ছিল বাড়ির পুজো। সেই কারণেই দুভাগে পুষ্পপত্র সাজানো ছিল। আর এখানে দেখো 108টা বেলপাতা আমি একেবারে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি গুনে। এটা হচ্ছে যজ্ঞের জন্য। আর এখানে পরে যে প্রদীপ জ্বালানো হবে, কর্পূরদানি, পঞ্চপ্রদীপ, সেগুলোর জন্য সমস্ত সব রেডি করে নিয়েছি। ঠাকুরমশাইও চলে এসেছেন ওনার সময়ের মতন। আর এখানে সমস্ত সব জোগাড়যন্ত্রী একদম কমপ্লিট। তো আমরা পুজোতেও বসে গেছি। নৈবেদ্যের ফল কাটা বা নৈবেদ্য সাজানো এগুলো কিন্তু আমার শাশুড়ি মাই করেছেন। 20শে জানুয়ারির এই দিনটাতে কিন্তু বেশ ভালো ঠান্ডা ছিল, মানে বলতে গেলে কনকনে ঠান্ডা যে জিনিসটাকে বলে সেই জিনিসটা ছিল। আর সেদিন থেকে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও লেগে গেছিলো। ঠান্ডাটা যে এখনও পুরোপুরিভাবে সেরে গেছে তাও না, এখনও হালকা কম বেশি ঠান্ডা এখনও লেগেই রয়েছে। তো যাই হোক, এখানে এখন পুজো হচ্ছে আর এখনও পর্যন্ত সবাই আসেনি। এখানে আমি আর অর্পণই বসেছিলাম। প্রত্যেক বছরই নারায়ণ পুজোর সময় শাড়ি পরি, কিন্তু এই বছর একটু অন্যরকম। এবছর আমি লং ড্রেস পরেই বসেছিলাম, আর শাড়ি পরা হয়নি, তাড়াহুড়োর জন্যই হয়নি আরও। তো এখন দেখো যজ্ঞ হচ্ছে, যজ্ঞের আগুনও কিন্তু যথেষ্ট সুন্দরভাবে জ্বলেছে, আর যজ্ঞও বেশ ভালো যজ্ঞই হয়েছে। বলে যজ্ঞের আগুন যত উঁচু পর্যন্ত ওঠে ততই নাকি ভালো। তো এখন তো সবেমাত্র যজ্ঞটা শুরু হয়েছে, এরপর কিন্তু আগুন অনেকটা উঁচু পর্যন্তই উঠেছিল। আমার সবটা ভিডিও করা হয়নি। এই সময় কিন্তু আমাদের বাড়িতে অনেকেই এসেছিল, আমাদের পাড়ার লোকজনরা। প্রত্যেক বছরই হয় আমাদের বাড়িতে এই পুজোটা, কখনো অঘ্রাণ মাসে হয়, কখনো মাঘ মাসে হয়। তো এই বছর আর অঘ্রাণ মাসে করা হয়নি, তো সেই কারণেই মাঘ মাসে পুজোটা করা হয়েছিল। আর এ দেখো পুজো কমপ্লিট, মানে যজ্ঞ কমপ্লিট হয়ে গেছে। এরপর নিচে বাড়ির পুজো হয়েছিল, কিন্তু বাড়ির পুজোর সামনে আমি আর যাইনি। এরপর তোমরা এখন যে ভিডিওটা দেখছো, ভিডিও ক্লিপসটা, এইটা হচ্ছে 22 তারিখে, মানে 22শে জানুয়ারি রামলালার যে আবার মন্দির প্রতিষ্ঠা হলো সেদিনকার ভিডিও। সেদিন তো সবাই প্রদীপ জ্বালিয়েছিল, আমিও জ্বালিয়েছিলাম। আর সেদিন ছিল একাদশীর পরের দিন, মানে দ্বাদশী। দ্বাদশীতে আমাদের বাড়িতে ভোগ হয় না ঠিকই, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মা যেহেতু একাদশীটা প্রপারলি করেন, তার জন্য দ্বাদশীর দিন আমাদের বাড়িতে চিড়ে কলা, এই দুটো অন্ততপক্ষে চিড়ে কলা মিষ্টি ঠাকুরকে সকালবেলা বাল্যভোগে দেওয়া হয়। তো সেই জিনিসটাই আমি সেদিন দিয়েছিলাম 22 তারিখ, 22শে জানুয়ারি। আর তারপর আমি সেদিন অর্পণের সাথে একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম, বহুদিন পর অর্পণের সাথে বেরিয়েছি। আর দেখতে পাচ্ছি অর্পণের তো হাত ভাঙা। তোমাদেরকে বলা হয়নি, গত 4ঠা জানুয়ারি অর্পণের স্কুটি অ্যাক্সিডেন্ট হয়। অর্পণের পড়ে গিয়ে হাত ভেঙে গেছিলো। তো যাই হোক, হাতে সেই সময় আর প্লাস্টার হয়নি, কারণ হচ্ছে এলবোতে ভাঙলে পর প্লাস্টার করলে পর হাত জোড়া লাগতে প্রবলেম হতো। আমরা আজকে গেছিলাম বাগবাজারে শ্যামসুন্দর জিউর মন্দিরে। তো এখানে দেখতেই পাচ্ছ শ্যামসুন্দর জির মন্দির খোলা ছিল, দর্শন পেয়েছি আমরা। কিন্তু মায়ের বাড়িতে যাব বলেও গিয়েও মায়ের বাড়ির মাকে দর্শন করতে পারিনি, কারণ মন্দির বন্ধ হয়ে গেছিলো। 11টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টের পর মন্দির খোলে। তো বিকেল 4টে পর্যন্ত আমাদের ওয়েট করা সম্ভব ছিল না, তার জন্য চলে এসেছিলাম। কিন্তু শ্যামসুন্দরজির সাথে আমাদের দেখা হয়েছে। এই মন্দিরের সাথে বহু স্মৃতি জড়ানো, বহু বছর গেছি এসছি এইখান দিয়েই কলেজে যাওয়ার সময়। আর এটা হচ্ছে বাগবাজারের মা। তোমরা অনেকেই জানো এই মা কিন্তু খুব জাগ্রত। তো বাগবাজার থেকে আসার সময় মাকেও একবার দর্শন করে এসেছিলাম। আর আজকে যেহেতু 22 তারিখ ছিল, মানে বারবার করে বলছি রাম মন্দির প্রতিষ্ঠা, তো সেই কারণে আমাদের খড়দাতেও কিন্তু একটা দোকানের মধ্যেই রাম লক্ষ্মণ সীতার পুজো হচ্ছিল। তো সেখানে গিয়ে আমরাও চরণামৃত পেয়েছি। আর তারপর এই ভিডিওটা হচ্ছে 25শে জানুয়ারির, সেদিন ছিল পূর্ণিমা। তো আমাদের বাড়িতে, মানে আমার বাড়িতে মাও একটা ছোট্ট করে নারায়ণ পুজো দিয়েছিল। তো এখানে আমার জেঠু পুজো করতে বসেছে। সকালবেলা উঠে মাই সমস্ত সব জোগাড়যন্ত্রী করেছে, আমি কিছু করিনি। আমি তো ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে ওঠার আগেই মা
সমস্ত জোগাড়যন্ত্র করে রেডি করে রেখেছিল। কারণ হচ্ছে জেঠু পুজো করতে এসেছিলো সকাল 8টার সময়, তো তার আগে আমি আর ঘুম থেকে আমার ওঠা হয়নি। তো মা যেরকম পেরেছে মা সেরকমভাবেই করেছে। তোমরা তো জানোই আমার মা খুব একটা সুস্থ নয়, আর মা একা হাতে এর থেকে বেশি করা সম্ভবও নয়, কারণ আমার বাবা এখানে থাকে না। সমস্ত বাজার হাট করে সব কিছু কেটে বেছে গুছিয়ে মায়ের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে মা ততটাই করেছে। তবে আমাদের বাড়িতে কোনো যজ্ঞ হয়নি, কারণ অত সকালবেলা যজ্ঞের আয়োজন করাও মায়ের পক্ষে সম্ভব হয়নি, আর যজ্ঞ হয়ও নি। অনেক দিন হয়ে গেছিলো আমার বিয়ের পর থেকে আর সেভাবে নারায়ণ পুজো দেওয়া হয়নি বাড়িতে। এমনিতেও একটু নারায়ণ পুজো বাড়িতে দেওয়া ভালো, তো সেই হিসেবেই একটা ছোট্ট করে নারায়ণ পুজো দেওয়া হয়েছিল। তো যাই হোক, মায়ের মতনভাবে যতটুকু পেরেছে সেভাবেই যোগাযন্ত্র করেছিল, আর সেভাবেই পুজো হয়েছে। এরপর তোমাদের সাথে শেয়ার করছি 30শে জানুয়ারির একটা ভিডিও ক্লিপ। এটা হচ্ছে অর্পণের বার্থডে কেক, দেখেই বুঝতে পারছো এখানে অর্পণের নাম লেখাই আছে। 30শে জানুয়ারি ছিল ওর জন্মদিন, তো সেদিন আর তো কিছু করা হয়নি, বেরোনোও হয়নি কোথাও, কিন্তু ওর শুধুমাত্র কেকটাই কাটা হয়েছিল। সেদিন ছিল মঙ্গলবার। অন্যান্য বার বাইরে খেতে যাই, কিন্তু এবছর আর বাইরে খেতে যাওয়া হয়নি, এবার বাড়িতেই রান্নাবান্না হয়েছিল। আর আমি ওকে অন্যান্য বার প্রত্যেক বছরই গিফট দিই, তবে এবছর আর আমার ওকে কোনো গিফট দেওয়া হয়নি আলাদা করে, তো এই কেকটাই আমি ওকে গিফট দিয়েছিলাম। আর এখানে দেখো বিহু এসেছিলো পড়তে, আর কেক কাটার সময় দেখো বিহুই কিন্তু অর্পণের ক্যান্ডেলটা নিভিয়ে দিয়েছে, আর ও ভীষণ আনন্দ পাচ্ছিলো। স্বাভাবিকবার বাচ্চা মানুষদেরই তো আনন্দ কেক কাটাকাটিতে। ও আমার কাছে যবের থেকে পড়ছে তবের থেকেই যখনই কোনো রকম অকেশান হয়, মানে আমার জন্মদিন হোক বা ওর আঙ্কেলের জন্মদিন হোক বা আমাদের বিবাহবার্ষিকী হোক, যখনই আমাদের বাড়িতে কেক এসছে কেক কাটিংয়ের সময় কিন্তু ওকে সবসময় থাকে, আর কেক কাটিংয়ের সময় ও সবচেয়ে বেশি আনন্দটা করে। তো আজকেও তার ব্যতিক্রম ছিল না। অর্পণ আসলে মোমবাতিটা নেভাতে ভুলে গেছিলো, তো ওই বলছিল ফার্স্টে, আরে মোমবাতিটা তো নেভাও। তো তারপরেও যখন অর্পণ অতটা পাত্তা দেয়নি, তখন ওই আগে নিভিয়ে দিয়েছে। যাই হোক, এগুলো কোনো ব্যাপার না, আমাদের তো ক্যান্ডেল নেভানো নয় এমনিতেও, এগুলো বিদেশি কালচার। তো যাই হোক, এগুলো জাস্ট আনন্দের জন্যই আমরা করে থাকি। আর এখানে দেখতেই পাচ্ছ কেক কাটার অপেক্ষাটা বিহুর হচ্ছে না, ও মানে কতক্ষণে কেকটা কাটা হবে আর কতক্ষণে ওকে দেওয়া হবে সেই জন্য ও অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর এই মুহূর্তে অর্পণ বিহুর জন্যই কিন্তু কেকটা কাটছে, আর ওকে মানে ফুলটা দেবে সে কারণে ওর জন্য ফুলটাও তুলছিল। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করব। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। তো চলো, টাটা।